বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে টানা সপ্তম দিনের মতো আন্দোলন করে তার সমর্থকরা। এদিন উচ্চ আদালতের একটি রিটকে কেন্দ্র করে মৎস্য ভবন মোড়ে অবস্থান নেয় তারা। অনেকে অবস্থান নেয় কাকরাইল মোড়ে। বিভিন্ন স্লোগানে শপথের দাবি জানান ইশরাকের কর্মীরা। যোগ দেন উত্তর বিএনপির নেতাকর্মীরাও। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটে পড়ে নগরবাসী। তার নগরপিতা হিসাবে, মেয়র হিসাবে তার দায়িত্বভার অবশ্যই বুঝিয়ে দেন। রায় নিয়ে তালবাহানা যারা করছে, আমরা অনতিবিলম্বে এই রায়ের পূর্ণবহাল বাস্তবায়ন দেখতে চাই। সেটাকে অবশ্যই সম্মান করব। পাশাপাশি আমরা প্রত্যাশা করব যে আমাদের পক্ষে যেন একটা সঠিক জাজমেন্টটা যেন হয়। শপথ নিয়ে গড়িমসি হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন ইশরাক সমর্থকরা। তো ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে তার রায় তার পক্ষে যাবৎ পর্যন্ত না আসবে যাবৎ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই গভর্নমেন্টের যেই ছায়া কোনো দল থাকে, তারা ঈর্ষান্বিত হয়ে তার জনপ্রিয়তাকে ভয় পেয়ে তাকে শপথ গ্রহণ করাচ্ছে না। আমরা নগর ভবন ঘেরাও করেছি, আজকে হাইকোর্টের সামনে অবস্থান নিয়েছি। সামনে আমরা ঢাকাবাসী সারা বাংলাদেশে অবস্থান নিব। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন ইশরাক হোসেন। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এই নির্দেশনা দেন। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।